চা খাচ্ছিলাম, দুটো ছেলে ওইখানে, তখনও মিছিলটা আসে না, দুটো ছেলে দাঁড়ায় আছে, স্টুডেন্ট আইডি কার্ড। তা আমি বললাম আপনি কি খাবেন, ওদের সাথে কথা বলতেছিলাম আন্দোলন কি অবস্থা, কেমন চলছে। তো দুজনকে ডাব খাওয়াইলাম আগে, যে দুজন স্টুডেন্ট, তখন মিছিলটা বললাম মিছিলটা আসে নাই, আন্দোলন হচ্ছে এই পাশে ও পাশে। দুজন ডাব খেলো, ডাব খাওয়ার পর চলে গেল। আমি বললাম আরও কিছু কিনে দিই, কয় না আমাদের যাইতে হবে মিছিলে, এই সামনে বড় মিছিল হবে ওখানে যাব। এরপর দেখলাম রামপুরে একটা বিশাল মিছিল আসতেছে। ধরেন এত মানুষ, এত স্টুডেন্ট, মানে মানুষ তো আছেই, পাশাপাশি স্টুডেন্টও আছে। তো ওইখানে আমার আসলে টং দোকানে যা পাওয়া গেছে, ওইখানে আমি আর আমার ওই বন্ধু মিলে একসঙ্গে কিনে দিলাম, যে ওদের বিস্কিট, চা, পানি, তারপরে ওখানে কলা ছিল, কলা, এরকম কেনাকাটা করে দিলাম। তো ওই লোক খুবই বিপদগ্রস্ত, মানে যে টং দোকানদার, সে ভাবছে যে আসলে টাকা পয়সা দেবে কি দেবে না, মিছিলের সমানে দিচ্ছে। তাই বলে আপনি জাস্ট ওয়েট করেন, টাকা দিয়েই আমরা সবগুলো নেব। তো ওই সময় তাদেরকে দিলাম, দেওয়ার পর মিছিলটা চলে গেল, আমি এদিকে অফিসে যাব। তো আমি এই জায়গায় একটু পয়েন্টটা নোট করি যে এটা শুধু আমি না, আরও যে মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে, এই আন্দোলনের সঙ্গে, বাচ্চাদের, এই স্টুডেন্টদেরকে পাশে থেকেছে, এটার একটা উদাহরণ দিই। আমি মিছিল চলে যাওয়ার পরে ফাঁকা রাস্তায় একটা অটো নিলাম যে আমি অফিস পর্যন্ত যাই। জাস্ট অটোতে উঠছি, ওই সময় একটা ছেলে দৌড়ে আসলো, ভাই আমি হাঁটতে পারতেছি না, স্টুডেন্ট আইডি কার্ড আমাকে নিতে হবে। বললাম অবশ্যই, উঠে পড়ো। ওর দেখা থেকে আরও দুজন এসে উঠলো, এক অটো রিক্সায় আমরা 4 জন। তো স্বাভাবিক দুজন উপরে বসতে হয়, দুজন নিচে, রিক্সার যেভাবে বসে আর কি। তো আমি ওদেরকে বললাম, মানে আমার খুব আগ্রহ জন্মলো, ওদের গল্প করতে করতে যাচ্ছিলাম, তোমাদের বাসা থেকে বের হইলা, ওরা ওই রাস্তায় যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওগুলারই স্টুডেন্ট আসলে, তুমি বের হলা কীভাবে তোমার বাসা থেকে? তো একজন উত্তর দিল যে আমার আসলে বাবা আমাকে আটকায় রাখছিল বাসায়, আমার কোনোভাবে আসতে দেবে না, পরে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে খুলে আমি বের হয়ে চলে আসছি। তো আরেকজনকে বললাম যে তুমি কীভাবে বের হয়েছো? ওর খুব উত্তরটা হলো যে ভাই আমার বাবাকে বলছি যে আমি যাব, বাবা আমাকে বললো যে যাবা, কোনো সমস্যা নাই, আন্দোলনে যাও, মিছিল করো, কিন্তু সেফ থাকার চেষ্টা করো, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তো আমার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে আসছি। এরকম প্রত্যেকেরই গল্প আছে। তো আমি ওদেরকে বললাম যে চলো তোমাদের দোকানপাট থেকে তোমাদের কিছু কিনে দিই, খাও তোমরা কিছু একটা, অনেকক্ষণ ধরে বাইরে আসো, কি খাইছো না কিছু ঠিক নাই। তো ওরা খুব সুন্দর করে জবাব দিল, ভাইয়া আমাদের কিচ্ছু লাগবে না। বললাম কারণ কি, ক্ষুধা লাগে নাই? কয় এই পুরো মিছিলটা আসতে, এবং আমরা যখন যেখানে ছিলাম রামপুরাতে, এত মানুষ এত খাবার দিয়েছে যে আমরা আসলে খেয়ে শেষ করতে পারি নাই, এবং প্রচুর মানুষ আমাদেরকে বাসা থেকে পানি দেওয়া, এবং পানির বোতল কিনে দেওয়া, বিস্কিট দেওয়া, আরো যত ধরনের খাবার আছে বাসা থেকে রান্না করে খাবার ওদেরকে দিয়েছে যে তোমরা খাও। দেখতে পাচ্ছি যে কিছু একটা হলেই আন্দোলনের প্রতি একটা ঝুঁকে যাচ্ছে মানুষ। বাহিনী আন্দোলন হচ্ছে, কখনো আমি বলছি না কোন বাহিনী, আপনি নিশ্চয়ই বুঝে নিচ্ছেন বাহিনী আন্দোলন হচ্ছে। এই যে খণ্ড খণ্ড আন্দোলন, আমরা যদি এখন চিন্তা করি, অনেক তো হলো আন্দোলন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষতি, রাস্তা আটকে যাওয়া, বা আমাদের দিন শেষে তো আমাদের ইনকাম করে খেতে হবে, এই বিষয়গুলো কিন্তু পুরো জনজীবন থমকে যাওয়া। এই কথায় কথায় আন্দোলন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই আন্দোলনের পরিবর্তে কি অন্যভাবে সমাধান করা যায়? একটা উদাহরণ দেই, ধরেন আপনি শাওয়ার ছেড়েছেন বাসায়, অফ করতে গেছেন, সাথে সাথে কি বন্ধ হয়ে যায় পানি পড়া? কিছুটা সময় একটু তো ছোট 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 অল্প অল্প করে ড্রপ পড়তে থাকে, তাই না? ভালো উদাহরণ দিয়েছেন আপনি। আচ্ছা, একইভাবে আপনি বাসার ট্যাপ যে কোনো কিছুই সাথে সাথে তো আর বন্ধ হয়ে যায় না। তো এই যে আন্দোলনগুলো হচ্ছে, মানে এইটা আমার কাছে যেটা মনে হয় যে এটা 17 বছর ধরে, অত 17 বছর বা 15.5 বছর ক্ষমতায় ছিল আগের যে দলটা, এই সময় কি আন্দোলন দেখেছেন আপনি কোথাও? হয়েছে খুব কম। মানে খুবই মজা বিষয় যে এই 15 বছরে একটা সফল আন্দোলন হয়েছে, একটাই। মানে আরগুলো হয়েছে কিনা আমি জানি না। বৈষম্য বিরোধী তো হয় না, এর আগেও কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেটাও পরে এসে আবার বড় রূপ করে আমাদের সরকারি। শুধু আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা উচিত এখন। সেটা হচ্ছে যে আন্দোলন হয়েছে একটা, সেটা হলো সবাই নিশ্চয়ই যারা ক্যামেরার সামনে সবাই একমত হবে যে অটো রিক্সা চালকদের একটা আন্দোলন হয়েছিল অল্প কিছুদিন আগে, মনে আছে? জাস্ট একদিনের মধ্যে সে আন্দোলন সফল, কারণ উনি চেয়েছেন যে আন্দোলনটা করার দরকার, অটো রিক্সা চলবে, তাই তো? তো এছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন আসলে সফল হয়। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, নাকি আন্দোলন আসলে চলতে দেওয়া উচিত? তাহলে তো আমার বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব, আমার বাসায় তেল না থাকা, আর আপনি আন্দোলন জিনিসটা তো সমষ্টিক, ব্যক্তি না, তাই না? খণ্ড খণ্ড আন্দোলন হচ্ছে, খণ্ড আন্দোলনটা হচ্ছে। আপনি একটা পয়েন্ট খুব ভালো বলেছেন যে একটু আগে, যে আমরা তো আলোচনা করে সমাধান করতে পারি, এটা অবশ্যই আলোচনার সুযোগটা তৈরি করতে হবে, আইনি ব্যবস্থা। আর আন্দোলনটা হলো যে অভ্যাসগত জায়গা থেকে করেছে, যেটা আর আরেকটা জিনিস হয়েছে কি সমৃদ্ধি, সেটা হলো যে গত 15.5 বছর বা 16 বছরে
এত এত জায়গায় আসলে মানে বৈষম্য হয়েছে, অন্যায় হয়েছে, যে এইটা আসলে আপনি একদিনে ঠাস করে বদলাতে পারবেন না। আপনি এই আন্দোলন কেন, প্রধান উপদেষ্টা বাড়ির সামনে যমুনা, যেটা উনি যেখানে থাকেন এখন, সেটার সামনে প্রতিদিনই আন্দোলন হচ্ছে, সেটার সামনে। তার মানে কি গত 15 বছর এই মানুষগুলো কোথায় ছিল? তারা আন্দোলন করে নাই কেন? তাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তা দেখিয়ে দিয়েছে যে এইভাবে আসলে আন্দোলনগুলো সফল হওয়া যায়। সেই রাস্তায় তারা হাঁটার চেষ্টা করছে। তার মানে তাদের সকল কিছু মানে সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। সাগর এবং রুনির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে, এবং এখন পর্যন্ত কিন্তু আপনি একজন সাংবাদিক, তাই আপনাকে জিজ্ঞেস করা যে এখন পর্যন্ত কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। সাগর রুনির প্রসঙ্গ আনলেন, আপনি নিজে একটা প্রশ্ন করেন, এই বিচারটা কেন হয় নাই? কেন হয় না সেটা তো আমরা আলোচনা করছি, আপনি বলেন না কেন হয় নাই? চাই নাই, আমি বিচারক এটা চাই না, কিন্তু আমি তো সাধারণ জনগণ হিসেবে চেয়েছি। আপনি তো একবারও ভয়েস রেজ করেন নাই। তাহলে কি ভয়েস রেজ না করাটা? ডেফিনেটলি ভয়েস রেজ করতে হবে, আপনাকে অধিকার, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আমি আরেকটা জিনিস কথা বলি প্রায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষকে রাজনীতি করতে হবে এমন না, কিন্তু আপনাকে যেটা করতে হবে রাজনৈতিকভাবে সচেতন হইতে হবে। মানে আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আপনার বিরুদ্ধে ন্যায় হচ্ছে, কিংবা আপনাকে কেউ দমিয়ে রাখতেছে, এইটার বিরুদ্ধে আসলে ভয়েসটা রেজ করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এই পুরো আন্দোলনের সময়টাতে দেশের 3-4টা পত্রিকা, 5টা পত্রিকা একদম সত্য যেটা সেটা লিখে গেছে, পক্ষ নেয় নাই। আমি আপনার একটা অভিজ্ঞতার কথা বলি, 5 তারিখের অভিজ্ঞতা। 5 তারিখের অভিজ্ঞতাটা মানে 36 জুলাই, 36 জুলাই যেটা, 36 জুলাইয়ের অভিজ্ঞতা খুব মজা। সেদিন হলো আমি অফিস যেতে পারি নাই, আমি বলে দিছি যে এখানে গাড়ি টাড়ি চলছে না, কারফিউ, সেদিন কারফিউ অলরেডি। বাসায় গেলাম, একটা টিভি ছাড়লাম, টিভি চ্যানেল নামটা বলছি না সঙ্গত কারণে, যে যে কোনো বেসরকারি, তো বেসরকারি একটা চ্যানেল। তখন বাজে হচ্ছে 2টা সংবাদ।